আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর টেবিল। ভিউয়ার্স, আমরা প্রথমে হোম মেনুর পাশে ইনসার্ট মেনু, আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ইনসার্ট মেনুতে প্রথমে আছে হচ্ছে টেবিল। আমরা হচ্ছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। তাহলে ভিউয়ার্স, ইনসার্ট মেনুতে টেবিল, এই যে আমার হচ্ছে মাউস পয়েন্টার যার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রো, আর নিচে হচ্ছে কলাম। ভিউয়ার্স, ওকে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। সেই সাথে মেনু বারে একটি টেবিল ডিজাইনও ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে টেবিল বিভিন্ন ডিজাইনের করতে পারি। ভিউয়ার্স, এই যে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইনের করতে পারি। আমরা যদি এই নিচে ক্লিক করি তাহলে এখানে টেবিল ডিজাইন সবগুলোই শো করবে। ভিউয়ার্স, আমি এটা ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন টেবিলের একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আমি কন্ট্রোল জেড চেপে ফিরে গেলাম। ভিউয়ার্স, এর সাথে একটু যোগ করে নিই যে এই লম্বা যেই রশি এটাই হচ্ছে রো, আর এই খাড়া খাড়া যেটা এটা হচ্ছে কলাম। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কলাম, আর এই যে লম্বা লম্বি এটা হচ্ছে রো। ওকে ভিউয়ার্স, ভিউয়ার্স আমরা কন্ট্রোল জেড চেপে স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। ভিউয়ার্স, আমরা আরেকভাবে টেবিল ড্র করতে পারি। আমরা ইনসার্টের টেবিলে যাব। এখান থেকে নিচে হচ্ছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটা পপ আপ দেখাচ্ছে। আমরা এখানে নাম্বার অফ কলাম 5 আর নাম্বার অফ রো 2। আচ্ছা, আমি রো 4 করলাম আর কলামও 4 করলাম। ওকে ভিউয়ার্স, আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে আমরা দুটি উপায়ে টেবিল তৈরি করা শিখলাম। ভিউয়ার্স, এবার হচ্ছে উপরে মেনুবার একটি টেবিল ডিজাইনের পাশে লেআউট মেনু শো করছে। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেবিল ড্র করতে পারবো। ভিউয়ার্স, প্রথমে হচ্ছে টেবিল ড্র, আমরা এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, আমরা এখন আমাদের মাউস পয়েন্টার এখন একটা কলমে পরিণত হয়েছে। আমরা এখান থেকে টেবিল ড্র করতে পারবো। ভিউয়ার্স, লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমরা এবার রো আঁকছি। ভিউয়ার্স, তাহলে আমরা হুবহু আরেকটি টেবিল ড্র করলাম। ভিউয়ার্স, খুব ইজি, তাই না? ভিউয়ার্স, আমার এখানে দুটি টেবিল আছে, আমি একটা ডিলিট করতে চাই। তাহলে কি করব? আমি প্রথমে আমার টেবিলে ক্লিক করব। এই পাশে যে একটা চার কোণা একটা চিহ্ন আছে এরপর একটা ক্লিক করব। ভিউয়ার্স, আমার টেবিলটি সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই পপ আপ থেকেও এই যে এখানে ডিলিট থেকেও ডিলিট করতে পারি। আবার আমি হচ্ছে আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস ও ডিলিটে চাপ দিয়েও ডিলিট করতে পারি। আমি চাপ দিলাম। ভিউয়ার্স, তাহলে একটা টেবিল ডিলিট হয়ে গেল। ড্র টেবিলের পাশে আছে ইরেজার, আমরা ইরেজারে ক্লিক করলাম। ইরেজার হচ্ছে কাজ কি? আমাদের টেবিলটা ডিজাইন হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন। আচ্ছা, আমরা এটা রাখবো না, এটাও রাখবো না। তাহলে ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের টেবিলটা একটা সুন্দর স্টাইল দিতে পারে আমরা এই ইরেজার দিয়ে। ভিউয়ার্স, আমাদের কাজের প্রয়োজনে আমরা এভাবে স্টাইল দিতে পারি। ভিউয়ার্স, এর পরের অপশন আছে হচ্ছে ডিলেট। ডিলেটের ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখানে ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল। আচ্ছা, ডিলেট কলাম, যদি আমরা কলাম ডিলিট করতে চাই, আচ্ছা এখানে ক্লিক করব। ভিউয়ার্স, একটা কলাম ডিলেট। ভিউয়ার্স, আমরা হচ্ছে ডিলেট রো এ ক্লিক করলে ভিউয়ার্স একটা রো ডিলেট। ভিউয়ার্স, আচ্ছা আমরা তো ডিলিট করলাম, কলাম ডিলিট করলাম, রো ডিলিট করলাম, কিন্তু আমরা যদি আনতে চাই তাহলে কি করব? এর পরের অপশনটি হচ্ছে ইনসার্ট অ্যাবভ।
যদি আমরা হচ্ছে টেবিলের উপরে রো অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব, একটা ক্লিক করলাম, ভিউয়ার্স আমার উপরে একটা রো যোগ হয়ে গেছে। আবার যদি হচ্ছে এর পাশের অপশন ইনসার্ট বিলো, বিলোতে ক্লিক করে তাহলে নিচে একটা রো অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স এর পাশে আসে হচ্ছে ইনসার্ট লেফট, লেফট অর্থাৎ কলাম, কারণ রো তো আর লেফটে থাকে না। ভিউয়ার্স এখানে একটা ক্লিক করলাম, একটা কলাম যোগ হয়ে আছে। এখানে হচ্ছে 1 2 3 4, আমরা পরেরটায় ক্লিক করব ইনসার্ট রাইট, তাহলে আমাদের এখানে 4টা কলাম আছে, এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স 1 2 3 4 5, তাহলে 5টা হয়ে গেল। ভিউয়ার্স আমরা আমাদের হচ্ছে টেবিল এই মাউস পয়েন্টার দ্বারাও ছোট বড় করতে পারি। ভিউয়ার্স আমি হচ্ছে এখানে আমার মাউস পয়েন্টার নিলাম, তাহলে একটা চিহ্ন আসছে। ভিউয়ার্স আমি এটাকে একটু ভিতরে দিব। ভিউয়ার্স দেখেন এই কলামটা ছোট হয়ে গেল। আচ্ছা আমি এটাকে একটু এই পাশে দেব। ভিউয়ার্স আমরা এভাবেও টেবিলটা একটা ডিজাইন দিতে পারি। আবার যদি আমরা রো করতে চাই তাহলে এইভাবে। ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স আমাদের কাজের প্রয়োজনে আমরা যদি এই রোটাকে 2 ভাগে ভাগ করতে চাই, বা হচ্ছে এখানে এই এই ঘরের মধ্যে হচ্ছে 2টা রো 2টা কলাম যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? আমরা প্রথমে এখানে আমাদের মাউস পয়েন্টার রাখবো, এরপরে লেআউট থেকে স্প্লিট সেলে ক্লিক করব। এখানে আছে নাম্বার অফ কলাম, আচ্ছা আমি হচ্ছে 3 দিলাম, আর নাম্বার অফ রো এখানে 2 দিলাম। ওকে ভিউয়ার্স লক্ষ্য করুন ম্যাজিক। ভিউয়ার্স তাহলে আমাদের কাজের প্রয়োজনে আমরা রোকেও বা কলামকেও সুন্দরভাবে ডিজাইন দিতে পারি। ভিউয়ার্স আমি কন্ট্রোল জেড চেপে ফিরে এলাম। এর পরের অপশন হচ্ছে স্প্লিট টেবিল। আচ্ছা আমরা যদি চাই এই টেবিলটাকে দ্বিখণ্ডিত করব তাহলে কিভাবে করব? প্রথমে আমার মাউস পয়েন্টারটা নির্দিষ্ট সেলে রাখলাম, আমি এটা দ্বিখণ্ডিত করব। এখান থেকে আমার লেআউট মেনুর স্প্লিট টেবিলে যাব, এখানে ক্লিক করব। ভিউয়ার্স আমাদের টেবিলটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর পরের অপশনটি হচ্ছে অটো ফিট, অটো ফিট কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি ভিউয়ার্স আমার টেবিলটি রো রো আছে, কলাম কলাম আছে, এটা ছোট হয়ে গেছে। আবার যাই এখান থেকে যদি অটো ফিট উইন্ডো ক্লিক করি তাহলে স্বাভাবিক হয়ে গেল। ভিউয়ার্স আমাদের কাজের প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা টেবিলটা বিভিন্ন স্টাইল দিতে পারি। ভিউয়ার্স আমরা এখানে কিছু লিখতে চাচ্ছি, এখানে প্রথমে আমরা লিখে নিই। ভিউয়ার্স আমি এখানে লিখে নিলাম আরবি লার্নিং। এবার হচ্ছে লেআউটের টেক্সট ডেকোরেশন, আমরা এই টেক্সট ডেকোরেশনের কাজটা শিখে নেব। এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন? আচ্ছা আমরা আবার ক্লিক করলাম। ভিউয়ার্স আমরা আবার ক্লিক করলাম, স্বাভাবিক। ভিউয়ার্স আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশনের মাধ্যমে টেক্সটের বিভিন্ন স্টাইল করতে পারি। ভিউয়ার্স আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা ইনসার্ট ডিলিট স্প্লিট সেল টেক্সট ডেকোরেশন বিভিন্ন কাজ করতে পারি। এখানে আরেকটি অপশন আছে হচ্ছে বর্ডার স্টাইল, আমরা এখান থেকে আমাদের টেবিলের বর্ডার বিভিন্ন স্টাইল দিতে পারি। আচ্ছা আমি হচ্ছে এটা ক্লিক করলাম। ভিউয়ার্স লক্ষ্য করেন আমি হচ্ছে ভিউয়ার্স ম্যাজিক। ভিউয়ার্স ম্যাজিক, তাহলে আমরা আমাদের মনের মতো করে টেবিলের বর্ডার দিতে পারি। ভিউয়ার্স এখানে উপরে হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে টেবিল ডিজাইনের এই যে টেবিল স্টাইল এখানে চলে এসেছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে যদি আমি
আলাদা ডিজাইন আলাদা কালার দিতে চাই তাহলে হয়ে যাবে ভিউয়ার্স। এবার এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স লক্ষ্য করেন ভিউয়ার্স আমি আরেকটা কালার সিলেক্ট করব। ভিউয়ার্স আমাদের টেবিলটি রঙিন হয়ে গেল। আমরা এখানে ডবল ক্লিক করলে আমাদের মাউস পয়েন্টার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।